স্বাগতম আজকের শিল্প সফরে। আমি অরুণ বর্মন। আজ আমরা শিখব কিভাবে সফট পেস্টেল ও বাদামি কাগজে ব্যবহার করে একটি স্টিল লাইফ চিত্র আঁকা যায়। এই চিত্র শুধু বস্তুত নয়, এটি আলো, ছায়া এবং রঙের গল্প। আসুন শুরু করি। প্রথমেই আমি হালকা রেখার মাটির কলস, গোলক, ঘনক এবং ছোট ফলের অবস্থান চিহ্নিত করছি। বাদামি কাগজে একটি নিঃশব্দ ব্যাকগ্রাউন্ড তৈরি করে যেখানে হাইলাইট এবং ছায়া সুন্দরভাবে ফুটে ওঠে। এখন ডাফারিতে পার্সিয়ান ব্লু রংটি নিয়েছি। যেখানে যেখানে গাঢ় আছে সেই জায়গাগুলোতে প্রথমে হালকা করে আলতো করে প্রেসার দিয়ে গাঢ়টা অ্যাপ্লাই করতে হবে। এখানে আমরা সরাসরি কালোটা ব্যবহার করব না, অন্য রং মিলিয়ে কালো তৈরি করব, তারপরে কালোটা অ্যাপ্লাই করব। এখন ডার্ক ব্লুর সাথে অরেঞ্জ কালার মিশিয়ে নিচ্ছি এবং কোথাও কোথাও হালকা গ্রিন মিশাচ্ছি, এতে রঙের একটা ভেরিয়েশন তৈরি হবে। এইভাবে করে করে একটি ভেরিয়েশন তৈরি করে রংটি অ্যাপ্লাই করতে হয়। সরাসরি একটি রং নয়, একটি রঙের সাথে আরেকটি রং মিশিয়ে মিশিয়ে কালার তৈরি করতে হবে। এবং পার্মানেন্ট গ্রিনটা দিয়ে হালকা করে ওই রঙের সাথে মিশিয়ে দিচ্ছি। তারপর আঙুল দিয়ে আলতো আলতো টাচ করে করে ব্লেন্ড করে দিতে হবে, তাহলে রংটি ভালোভাবে মিশে যাবে। এইভাবে করে ডাপারি প্রত্যেকটা অংশ ধাপে ধাপে সম্পূর্ণ করব।
নিচের ডাবারিতে এখন বানসিয়ানা, পেল ব্রাউন, রসিনা এবং হোয়াইট এই তিনটি রঙের সংমিশ্রণে এখন নিচের ডাবাটি সম্পূর্ণ করব। প্রথমে হালকা গাঢ় দিয়ে দিচ্ছি, যেখানে যেখানে যতটুকু গাঢ় আছে সেই অনুযায়ী রংটা অ্যাপ্লাই করে দেব। কোথাও বেশি গাঢ় হবে, কোথাও হালকা গাঢ় হবে। এইভাবে করে রংটি দেওয়ার পরে অন্য আরেকটি রং নিয়ে আলতো করে এই রঙের সাথে মেশাতে হবে। তারপর বুড়ো আঙ্গুল দিয়ে এটাকে আলতো করে মিশিয়ে সম্পূর্ণ ব্লেন্ডিং করে ফেলতে হবে। সর্বশেষ যেখানে যেখানে লাইট পড়েছে সেই জায়গাগুলোতে হাইলাইট যোগ করতে হবে। এখন নিচের ফলটিতে লাল, স্যাপ গ্রিন এই দুটি রং মেশাবো। খেয়াল করতে হবে লালকে গাঢ় করতে হয় গ্রিন দিয়ে এবং গ্রিনকে গাঢ় করতে হয় লাল দিয়ে। সেই অনুপাতে যেহেতু ফল দিয়ে লাল, তাই আমরা শুরুতে স্যাপ গ্রিনকে দিয়ে যেখানে গাঢ় অংশ আছে সেখানে টাচ করে দিচ্ছি এবং লাল রংটি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আলতো করে ব্লেন্ডিং করে দিচ্ছি। এখন উপরে লাইট গ্রিন দিয়ে ঘষে দিব, তারপর হাইলাইট যোগ করব। খেয়াল রাখতে হবে হঠাৎ করে হাইলাইটটা দিতে হবে না, আস্তে আস্তে ডার্ক থেকে লাইটে যেতে হবে। এই জায়গাটি নিচের অংশটুকু আমরা একটু শেড তৈরি করছি, যেহেতু কাপড়টা ভাঁজ আছে তাই গাঢ় ব্লুটা দিয়ে নিচের অংশটিতে গাঢ় করে দিচ্ছি। তারপর লাইট গ্রিন দিয়ে উপর অংশটিতে টাচ করে দিচ্ছি এবং ব্লেন্ডিং করে দিচ্ছি এবং ইয়েলো রং দিয়ে হাইলাইট যোগ করছি। তাহলে এই অংশটুকু আমার বাজের মতো মনে হবে। এইভাবে করে বিভিন্ন ধরনের বাজ তৈরি করতে হয়। এখন আমি কলসিটিতে উষ্ণ কমলা ও বাদামি টোন প্রয়োগ করছি। পেস্টেল খুব কোমলভাবে চাপ দিয়ে ব্যবহার করছি, যাতে পরের স্তরের রং সহজভাবে বসে যায়। এইভাবে করে যেখানে যে রং আছে সেভাবে রংটি অ্যাপ্লাই করে যাচ্ছি।
এখন গোল বস্তুটিতে শেড যোগ করার জন্য কোবাল্ট ব্লুটি ব্যবহার করছি। যেখানে যেখানে শেড আছে সে অংশে শেডটা যোগ করছি। এরপর সাদা দিয়ে এটার উপর অ্যাপ্লাই করে আলতো করে ঘষে দিচ্ছি। এভাবে করে যেখানে যেখানে লাইট আছে সে অংশে সাদাটা ভালোভাবে মিশিয়ে হাইলাইট যোগ করতে হবে। ছায়ার গভীরতা তৈরি করতে ব্যবহার করছি বার্ন্ট আম্বার, ডিপ ভায়োলেট এবং কোবাল্ট ব্লু। গোলকের নিচে ছায়া তৈরি করে দিচ্ছি। বাস্তবতা, হাইলাইট অংশে হালকা করে সাদা পেস্টেল প্রয়োগ করছি। এভাবে করে সম্পূর্ণ কাজটি শেষ করতে হবে। ফাইনাল টাচ। এখন সম্পূর্ণ চিত্রটিকে ভারসাম্যপূর্ণ করার সময় ছায়াগুলো আরো সমৃদ্ধ করছি, কাপড়ের ভাঁজগুলো আরো পরিষ্কার করছি। প্রতিটি অবজেক্ট যেন ঠিকঠাক জায়গায় সত্যিকারে দেখায় সেটাই নিশ্চিত করছি।
শেষ কথা, আপনাদের ধন্যবাদ এই টিউটোরিয়ালটি দেখার জন্য। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর্ট প্রেমীদের সঙ্গে শেয়ার করুন। আরও শিল্পচর্চা ও শেখার জন্য আমাদের সঙ্গেই থাকুন।